তিনটি জিনিস রয়েছে যা সময়ের সাথে সাথে আরও বেশি মূল্যবান হয়। জ্বালানোর জন্য পুরনো কাঠ, পড়ার জন্য পুরনো বই, আর উপভোগ করার জন্য পুরনো বন্ধু। আর এই বন্ধু যদি আপনার মৃত্যুর কথা শুনে আপনার থেকে দূরে সরে যায় তাহলে আপনার কেমন লাগবে? আপনার ভালোবাসার মানুষটিও যদি আপনাকে ছেড়ে চলে যায় তাহলে কেমন হবে? এরকমেরই একটা মুভির কাহিনী নিয়ে আজকের গল্পটা। তো বন্ধুরা, আর বেশি কথা না বলে চলুন সরাসরি গল্প শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা হেনজিন নামের একটি ছেলেকে দেখতে পাই। সে তার ক্লাসে সোমেন নামের একটি মেয়ের ভিডিও করছিল, কারণ এই ভিডিওটা কোথাও সাবমিট করতে হবে। আসলে সে এখানে নিজের বিষয় বলছিল। এই ভিডিওটা ইংলিশে রেকর্ড করতে চেয়েছিল। এজন্য হেনজেন তাকে জিজ্ঞাসা করে, তোমার এই ভিডিওটা অন্য দেশে যাচ্ছে না, তাহলে তুমি কেন এই ভিডিওটা ইংলিশে রেকর্ড করবে? সোমেন তাকে বলে সে আমাকে এই ভিডিওটা ইংলিশে রেকর্ড করতে বলেছিল। এরপর সন্ধ্যায় আমরা স্কুলে স্টুডেন্টদেরকে দেখি যারা তখন ক্লাস করছিল, কিন্তু তাদেরকে যখন ব্রেক দেওয়া হয় তখন দেখা যায় হেনজেন এখনো পর্যন্ত স্টাডি করছিল। কিন্তু এটা যখন তার বন্ধু জিন দেখতে পায়, সে তাকে বলে চলো আমরা বাইরে থেকে ঘুরে আসি। যখন তারা একটা রেস্টুরেন্টে পৌঁছায় তখন তাকে জিন প্রশ্ন করে, তুমি কি আমাকে সত্যি করে একটা কথা বলবে? তুমি এত পড়ো কেন? তখন হেনজেন তাকে বলে, ভালো রেজাল্ট করার জন্য আমি এত পড়ি। কিন্তু জিন এখানে হেনজেনের উপর অনেক বেশি রেগেছিল, কারণ সে জিনের কাছ থেকে অনেক বড় একটি কথা লুকিয়ে রেখেছিল। আর এখান থেকে আমরা জানতে পারি হেনজেন অনেক বড় একটা রোগে আক্রান্ত, যার কারণে সে বেশি দিন বাঁচবে না। তখন হেনজেন তাকে বলে, তুমি আমাকে ক্ষমা করে দিও, কারণ আমি চাইনি তুমি আমার জন্য চিন্তিত হও। আমি তো এমনিই মরে যাব। আমি চাইনি আমার জন্য কারো মনে চিন্তা হোক, কারণ তুমি আমাকে অন্য সবার মতো ভেবেছ। বন্ধুর বিপদে বন্ধু যদি নাই থাকতে পারে তাহলে এমন বন্ধুর কোনো দরকার নেই। তখন হেনজিন তাকে বলে, প্লিজ তুমি আমাকে মাফ করে দিও। আমি আসলে তোমার সাথে আমার সেই দিনগুলোকে হাসি মুখে কাটাতে চাই, আর এই ছোট বিষয়টার জন্য তুমি আমার সাথে এমনটা করো না। তখন জিন তাকে বলে, তোমার কাছে এটা সামান্য বিষয়, কিন্তু আমি নিজেকে তোমার বেস্ট ফ্রেন্ড মনে করেছিলাম, তাই আমার মনে হয় না আমাদের একসাথে থাকা উচিত। আসলে জিন এখানে অনেক বেশি কষ্ট পেয়েছিল, কারণ তার সবচেয়ে কাছের বন্ধু তাকে অন্যান্য সবার মতো ভেবেছিল। কিছুক্ষণ পরে আমরা হেনজেনকে সম্পূর্ণ একা দেখতে পাই, কারণ সে অনেক ভেঙে পড়েছে। তার জীবনের শেষ মুহূর্তে তার বন্ধুও তাকে ছেড়ে চলে গেছে। এর কিছুদিন পরে আমরা হেনজেনকে হসপিটালে দেখতে পাই। আসলে সে হাসপাতালে অনেক আগেই অ্যাডমিট হয়েছিল। সে কিছুদিন আগে ছুটি নিয়েছিল তার বন্ধুদের সাথে দেখা করার জন্য, যাতে তার জীবনের শেষ মুহূর্তগুলো তার বন্ধুদের সাথে এনজয় করতে পারে। হেনজেন যখন হাসপাতালের গার্ডেনে বসা ছিল তখন তার বয়সী আরও একটি ছেলেকে সে দেখতে পায়। সে তার সাথে দেখা করতে আসে। তারা একে অপরের সাথে যখন কথা বলছিল তখন আমরা বুঝতে পারি তারা দুইজনেই উদাস, কারণ তারা দুইজনেই অল্প বয়সে এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যাচ্ছে। তখন ছেলেটি তাকে বলে, আমরা একদিক থেকে সত্যিই ভাগ্যবান, কারণ আমরা আমাদের মৃত্যুটাকে একেবারে কাছ থেকে দেখেছি। এরপর সে তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা তোমার কাছে বাইরের জগৎটা কেমন লাগে? তখন হেনজিন তাকে বলে, অ্যামেজিং। তোমার কাছে কেমন লাগে? তখন ছেলেটি বলে, আমি ছোটবেলা থেকেই হসপিটালে রয়েছি, আমার বাইরে যাওয়ার তেমন একটা সুযোগ হয়নি। এভাবেই যখন তারা একে অপরের সাথে কথা বলছিল তখন হেনজিন তাকে বলে, আমি একটা মেয়েকে ভালোবাসি, কিন্তু আমি যখন তাকে প্রপোজ করি সে তখন রিজেক্ট করে দেয়। এমনকি আমার একজন বন্ধু ছিল যে আমাকে তার জীবনের চেয়েও বেশি ভালোবাসত, কিন্তু সেও আজকে আমার থেকে অনেক দূরে, কারণ আমি তার বিশ্বাসটা ভেঙে দিয়েছি। তখন সেই ছেলেটি তাকে বলে, তুমি একটা কাজ করতে পারো, তুমি তোমার অসুখের কথাটা সোমেনকে বলতে পারো। এর ফলে তার মনে তোমার প্রতি ভালোবাসা তৈরি হবে, কারণ সেও চাইবে তোমার জীবনের শেষ ইচ্ছাটা পূর্ণ হোক। তখন হেনজিন তাকে বলে, আমি কখনোই এটা করতে পারবো না, আমি তাকে সত্যিই ভালোবাসি। আমি চাই না আমার অসুখের দোহাই দিয়ে আমার প্রতি তাকে দুর্বল করতে। আমি চাই সে আমাকে আমার মতো করে ভালোবাসুক। এরপর সে ছেলেটিকে বলে, তুমি আমাকে বলো, আমি যদি তাকে আমার অসুখের কথা বলতাম সে আমাকে রিজেক্ট করে দিত না? তখন ছেলেটি তাকে বলে, করতো, কিন্তু সেটা অন্যভাবে, এভাবে করতো না। তখন হেনজিন তাকে বলে, আসলে সে আমাকে পছন্দই করে না। আর এইদিকে আমরা সোমেন ও জিনকে দেখতে পাই, যারা একে অপরের সাথে কথা বলছিল, যেখান থেকে আমরা জানতে পারি সোমেন যে কারণে হেনজিনকে রিজেক্ট করেছিল, কারণ সেও জানতে পেরেছিল হেনজিন বেশি দিন বাঁচবে না। তখন জিন তাকে বলে, তোমার কি এইভাবে তাকে রিজেক্ট করে দেওয়া উচিত ছিল? সোমেন তখন চুপ ছিল। তখন জিনের মাথায় একটা নতুন প্রশ্ন আসে। সে সোমেনকে প্রশ্ন করে, আচ্ছা হেনজিন তো এমনিতেই মারা যাবে, তাহলে সে এত বেশি স্টাডি করছিল কেন? কিন্তু এর কোনো উত্তর কারোর কাছেই ছিল না। পরের সিনে আমরা হেনজিনকে দেখি আবারও সে স্কুলে এসেছে নতুন কিছু বই নেওয়ার জন্য। সে যখন বই নিয়ে বাইরের দিক যাচ্ছিল তখনই মাঠের মধ্যে একটি মেয়ের সাথে তার দেখা হয়। আসলে এই মেয়েটি জিনকে অনেক পছন্দ করে, এজন্যই হেনজিনের কাছে সে জিনের নাম্বার চায়। হেনজিন তাকে বলে, তুমি আমার সাথে বাড়িতে দেখা করো। এরপর আমরা রাতে হেনজিনকে কান্না করতে দেখি। তখন হসপিটালে থাকা সেই ছেলেটি বলে, আমি কি ডাক্তারকে ডেকে আনবো? হেনজিন তাকে বলে, না দরকার নেই। আসলে হেনজিন তার বন্ধু ও সোমেনকে অনেক বেশি মিস করছিল। পরদিন আমরা স্কুলে একটি ছেলেকে দেখতে পাই যে স্কুলটাকে ঘুরে ঘুরে দেখছিল, যার নাম ছিল বেনজাই। এরপর আমরা সোমেনকে দেখি সে একা বসেছিল, আর এই ছেলেটি তখন তার পাশে এসে বসে। এই ছেলেটি অনেক বেশি স্মার্ট ছিল, এজন্য সে সরাসরি সোমেনের সাথে কথা বলে। আসলে বেনজাই এই স্কুলে ভর্তি হতে চায়, এজন্য সোমেন তাকে অফিসে নিয়ে আসে। আসলে এই স্কুলে ভর্তি হওয়ার জন্য প্রত্যেক ছেলে মেয়েকে এক্সাম দিতে হয়, আর এই এক্সামের মাধ্যমে ডিসাইড করা হয় কে কোন সেকশনে থাকবে। এভাবে ছেলেটি পরীক্ষা শেষ করে বাড়ি চলে যায়। কিছুদিন পর আমরা বেনজাই, জিন এবং সোমেনকে একসাথে খাবার খেতে দেখি। তখন বেনজাই তাদেরকে বলে, দেখো একদিন না একদিন আমাদের সবাইকে মরে যেতে হবে, আর আমাদের মধ্যে যারা
ভালো কাজ করবে তারা মৃত্যুর পরে স্বর্গে যাবে, আর যারা খারাপ কাজ করবে তারা জাহান্নামে যাবে। আর আমরা যদি স্বর্গে যাই তাহলে আমরা অনেকগুলো রিওয়ার্ড পাবো, আর আমরা যদি জাহান্নামে যাই তাহলে আমাদের শাস্তি পেতে হবে। কিন্তু এই বিষয়টার মধ্যে আমাদের সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, জাহান্নামকে যারা পরিচালনা করে তারা তো ইভেল, অর্থাৎ তাদের মধ্যে আর আমাদের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। এসব কথা শুনে জিন তাকে বলে, আচ্ছা তুমি তো সেই ছেলে যার সাথে ক্লাসের কেউ কথা বলে না, আর আজকে আমি বুঝতে পারলাম যে কেন তোমার সাথে কেউ কথা বলে না। বেঞ্জাই তাকে বলে, আচ্ছা ঠিক আছে চলো আমরা খাবার খাই। এরপর বিকালে বেঞ্জাইকে দেখি যে ক্লাসে ভুলে কিছু একটা রেখে গিয়েছিল। যখন সে সেটা খুঁজছিল তখন আমরা হেনজিনকে দেখতে পাই যে তার বইগুলো রাখতে এসেছে, আর এখানে তারা একে অপরের সাথে প্রথমবারের মতো দেখা করে এবং বন্ধুত্ব তৈরি হয়ে যায়। তারা যখন একসাথে বাইরের দিক যাচ্ছিল কিছুক্ষণ পর আমরা হেনজিন ও বেঞ্জাইকে একসাথে কথা বলতে দেখি, যেখানে হেনজিন বেঞ্জাইকে তার স্কুল ড্রেস দিয়ে দেয়, কারণ সে কিছুদিন পর এমনিতেও মারা যাবে, তাই এই স্কুলের ড্রেসটা বেঞ্জাইকে দিতে চায়। আসলে এখানে হেনজিন বেঞ্জাইকে তার ব্যাপারে কিছুই বলেনি, সে তাকে বলেছিল আমি স্কুল থেকে ট্রান্সফার করে অন্য স্কুলে এডমিট হব। তখন বেঞ্জি তাকে প্রশ্ন করে, আচ্ছা তুমি কি সোমেন ও জিনকে চেনো? আমার কাছে মনে হয় তারা দুজন তোমাকে পছন্দ করে, তবে আমারও সোমেনকে পছন্দ হয়, কারণ সে দেখতে অনেক সুন্দর এবং আমার সাথে তার অনেক মিল রয়েছে। কিন্তু হেনজিন তাকে কিছুই বলে না। কিছুক্ষণ পরে আমরা ওই মেয়েটিকে দেখি যে হেনজিনের কাছ থেকে জিনের নম্বর চেয়েছিল। আজকে হেনজিন কোনো উপায় না পেয়ে জিনের নম্বরটি দিয়ে দেয়। এরপর হেনজিন যখন রুমের ভেতরে আসে তখন বেঞ্জি তাকে আবারও জিজ্ঞাসা করে, তুমি কি তাদেরকে চেনো কিনা? তখন হেনজিন তাকে বলে, হ্যাঁ আমি তাদেরকে চিনি, আমার খুব ভালো বন্ধু ছিল, কিন্তু এখন আর বন্ধুত্ব নেই। আর এসব কথা বলতে গিয়ে সে অনেক উদাস হয়ে যায়। পরের সিনে আমরা জিন ও সোমেনকে একসাথে রেস্টুরেন্টে দেখি, আর রিয়েলিটি এখন এটাই যে জিন এখন সোমেনকে তার গার্লফ্রেন্ড বানাতে চায়। জিন যখন সোমেনকে তার ভালোবাসার কথা বলে তখন সোমেন সরাসরি তার ভালোবাসা রিজেক্ট করে দেয় এবং তাকে বলে, দেখো আমরা খুব ভালো বন্ধু। আসলে সোমেন হেনজিনকে অনেক বেশি মিস করছিল। তার ভিতরে একটাই প্রশ্ন ছিল, তার কি হেনজিনকে একদমই রিজেক্ট করা উচিত হয়েছিল নাকি সে আমার জন্য একদমই পারফেক্ট ছিল? তখন জিন সোমেনকে প্রশ্ন করে, আচ্ছা তুমি কি হেনজিনকে পছন্দ করো? সোমেন তাকে বলে, কখনোই না, তবে সে যদি আমাকে আরো একবার বলতো তাহলে আমি ভেবে দেখতাম। আর এখানে জিন মনে মনে ভাবে তারও কি হেনজিনের জীবন থেকে সরে যাওয়া ঠিক হয়েছে কিনা, তার সাথে আবারও বন্ধুত্ব করা উচিত। জিন আসলে তার বন্ধুর মৃত্যু মেনে নিতে পারবে না, এজন্য সে অনেক আগে তার বন্ধুর জীবন থেকে সরে গিয়েছিল। পরদিন আমরা স্কুলে একটি মেয়েকে দেখি, সে হেনজিনের সাথে দেখা করতে আসে এবং তাকে বলে, তুমি কি তোমার নাম্বারটা আমাকে দিতে পারবে যাতে করে আমি ভবিষ্যতে তোমার সাথে কন্ট্যাক্ট করতে পারি? মেয়েটার কথা শুনে হেনজিনের মনে অনেক বড় একটা প্রশ্ন তৈরি হয়, আমি কি তার সাথে ভবিষ্যতে কথা বলতে পারবো? কারণ সে ভালো করেই জানে সে মরতে চলেছে। কিছুক্ষণ পরে আমরা সোমেনকে দেখি, সে হেনজির সাথে দেখা করতে আসে এবং তাকে বলে, তোমার কাছে কি মনে হয় আমরা একসাথে পাশ করতে পারবো? হেনজিন তাকে বলে, আমি পারবো না। সোমেন তাকে বলে, আমার মনে হয় আমরা সবাই ভালো রেজাল্ট করব, আর অবশ্যই তুমিও। হেনজিন তাকে বলে, আমি তেমন একটা চেষ্টা করিনি। তখন সোমেন বলে, আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, তোমার ওই দিনের ডেটিংটা কেমন কেটেছিল? আসলে সোমেন তার সাথে যে কোনো একটা টপিক নিয়ে কথা বলতে চায়, কারণ সে ভালো করেই জানে হেনজিন আর বেশি দিন বাঁচবে না। তখন হেনজিন বলে, আমি জানি তুমি আমাকে খুশি রাখতে চাও, তাই না? এরপর আমরা রাতে হেনজিন এবং বেঞ্জাইকে দেখতে পাই, তারা একটি রেস্টুরেন্টে যায়, আর এখানে আগেই হেনজিন এবং তার দুই বন্ধু একসাথে আসতো, তারা এখানে খাবার খাচ্ছিল। তখন বেঞ্জি তাকে বলে, আমার কাছে মনে হয় আমরা দুজন ভাইয়ের মতো, আমাদের নামেও কত মিল। আর একটা কথা আমার কাছে মনে হয় তোমাকে সোমেন এই জন্যই রিজেক্ট করেছিল, একই স্কুল থেকে তুমি অন্য স্কুলে ভর্তি হতে চাচ্ছ তাই। সেদিন যদি সোমেন তোমাকে হ্যাঁ বলতো, তুমি যে অন্য স্কুলে এডমিট হচ্ছ, এতে তোমাদের দুইজনের মধ্যে অনেক দূরত্ব চলে আসতো। এতে রিলেশন ঠিকঠাক মতো থাকলেও কিন্তু দূরত্বের কারণে অনেক দুর্বল হয়ে যেত, কারণ তোমরা রিলেশনে আসার সাথে সাথে একে অপরের থেকে দূরে চলে যাচ্ছ। আর এসব কথা শুনে হেনজিন মনে মনে বলে, আসলেই তো বেঞ্জাই ঠিকই কথা বলেছে। আর তারা যখন বাইরের দিকে আসছিল তখন হেনজিনের মাথা ঘুরে পড়ে যায়, আর এভাবেই স্কুলের সব স্টুডেন্টরা জানতে পারে হেনজিনের আসলে কি হয়েছিল। এরপর আমরা সোমেনকে দেখি, সে হেনজিনের সাথে দেখা করতে আসে এবং তাকে বলে, তোমার এই অসুখের কথা আমাকে কেন বললে না? তখন হেনজিন তাকে বলে, যখন আমরা কেউ অসুস্থ হয়ে পড়ি তখন আমরা চাই না আমাদের জন্য আশেপাশে কেউ কষ্ট পাক। সোমেন তাকে বলে, তুমি এখন কেমন অনুভব করছো? হেনজিন তাকে বলে, এখন অনেকটা সুস্থ, পেন কিলার নিয়েছি, যদি সমস্যা হয় তাহলে আরো নিব। আর এখানে হেনজিন সোমেনের সাথে এমনভাবে কথা বলছিল যেন তার কিছুই হয়নি। এজন্য সোমেন তাকে বলে, আমি ঠিকই ভেবেছি, আমার তোমাকে নিয়ে এমন চিন্তাভাবনা করা ঠিক হয়নি। আর আমি যদি সেদিন তোমাকে বয়ফ্রেন্ড বানাতাম তাহলে কি সবকিছু পরিবর্তন হয়ে যেত? তুমি কি সারা জীবন আমার সাথে থাকতে পারতে? কারণ একদিন তুমি আমাকে ছেড়ে অনেক দূর চলেই যেতে। একবার চিন্তা করে দেখো তোমার মৃত্যুটা আমার জন্য কেমন হতো। আমি কি সহ্য করতে পারতাম? কখনোই পারতাম না। তাই আমাকে এখান থেকে দূরে চলে যেতে হবে। আর এভাবেই যখন সে চলে যাচ্ছিল তখন হেনজিন সোমেনকে বলে, তুমি কি কখনোই আমাকে ভালোবেসেছিলে? যদি বেঁচে থাকো তাহলে কি এখনো বাসো? এরপর আমাদেরকে স্কুলের ক্যাম্পাসকে দেখানো হয়, যেখানে তারা ভিডিও শুট করছিল। কিন্তু এবার ঘটে উল্টো ঘটনা। এখানে সোমেন শুট করছিল হেনজিনের ভিডিও। সোমেন যখন রেকর্ড অন করে তখন হেনজিন জোরে জোরে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি। আর এটা বলতে বলতেই সে অনেক বেশি হেসে দিয়েছিল। আর সে কষ্ট পেয়েছিল, কারণ সে ভালো করেই জানে হয়তোবা এটাই তার শেষবার। আমরা অনেকেই ভালোবাসি, কিন্তু শেষ পর্যন্ত ভালোবাসার মানুষটি আমাদের হয় না। কারোর
ভালোবাসা প্রকাশ পায়, কারোটা পায় না। আমাদের উচিত ভালোবাসার মানুষটিকে ভালোবাসার কথা প্রকাশ করে তার পাশে থাকা। তো ভিউয়ার্স, কেমন লাগলো আজকের মুভিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহিত করে। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।